মন্ত্রীবর, এই নশ্বর জীবনের আর আশা কি? শুনিলাম দামেস্কের রাজ্যে নাকি আমার শাসনের শান্তি বিরাজ করিতেছে, কিন্তু স্বীকার করি, কিন্তু ভাবিয়া দুঃখ করবেন না, যাব না। ওই আল্লাহর নাম ভরসা করুন। তাই করিয়াছি মন্ত্রী। শুধু ভাবি এই ধনাঢ্য দামেস্ক নগরী, সুউচ্চ প্রজা সব, অগণিত ধন রত্ন এসব কার জন্য? আপনি আটখুরা বলে অনেকে কানা ঘষা করছে। তা লোকে যতই বলে বলুক, তবু আমি স্বপ্নে যোগে দেখেছি যে আমার বংশের লোক হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদের বংশ ধ্বংস করবে, তাহা আমি কখনো হতে দেব না। আমার জীবন যদি এ প্রকারেই যায়, তবু আমি বিবাহ করব না, নবী বংশের ধ্বংস হতে দেব না। আপনি আমার শাসনদণ্ড গ্রহণ করুন, আমায় মুক্তি দিন। যাব না। আপনাকে এই অবস্থা অসুস্থ অবস্থায় ফেলে আমি কখনো থাকতে পারবো না। ওই প্রিয় নবী হযরতের উপদেশ মতো আপনি বিবাহ করুন, নিশ্চয় আপনার অসুখ মুক্ত হবে আর সন্তান সম্পত্তি হবে। ব্যথা দুঃখ করে লাভ কি হযরত? আপনার যুক্তি উত্তম। আমি হযরতের উপদেশ পান বিনিময় হলেও পালন করব। আপনি এমন অনুসন্ধান করুন, আপনি এমন রমণীয় অনুসন্ধান করবেন যেন তার অরসে যেন কোনো সন্তান আদিও হবার আশঙ্কা না থাকে, আমার প্রিয় নবী বংশের যেন কোনো ক্ষতি না হতে পারে। আপনি সেভাবেই চেষ্টা করুন। হে পাক পরওয়ারদিগার, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তোমার যাহা ইচ্ছা তাহাই করো। সক্ষম দামেস্কের সম্রাটকে তুমি উদ্ধার করো। হে উপাস্যের উপাস্য, স্বর্গ মধ্য দুজানের মালিক, তুমি দয়া করো। আচ্ছা, যা পারার কথা অনুসারে বিবাহের আয়োজন করে গিয়ে হ্যালো লিখসরে বিধি জৈন বেরিকা পালে গোদারুন বিধি বিধি গো কত দুঃখ লিখবি জৈন বেরিকা পালে গোদারু বিধি বিধি গোয়া
আমার কপাল চিরা দেখতাম আমি কিলে কাছ ভাগে গোদারুন বিধি বিধিও কত দুঃখ লিছরে বিধি জৈনবের পালে গোদারুন বিধি বিধি গো আমার আশার মুখে আশার মুখে আশার মুখে পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। তুমি চিনবি না রে।
মরণ, যা হবার তা হয়েছে, এখন উৎসবের আয়োজন করো। না মহারাজ, এই মুহূর্তে উৎসব করা ঠিক হবে না। মরণ, নর্তকী এবং মদ নিয়ে এসো। আচ্ছা, আমি চললাম। আমাকে কি জন্য হ্যালো আমাকে কি জন্য ডেকেছেন বলুন। নর্তকীগণ, নাচ আরম্ভ করো। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা, মনেরই কারাগারে। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। লাজে আমার মন ময়ূরী, লাজে আমার মন ময়ূরী, ও রাজা ও রানী, মনেরই কারাগারে। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা, মনেরই কারাগারে। নাচ বন্ধ করো। মরণ, নাচ বন্ধ হলো কেন? মহারাজ, জায়দা এবং মাইমুনাকে পুরস্কার প্রদান করো। মরণ, এরা আমার কাছে কি পুরস্কার চায়? এদেরকে আমি চিনতে পারলাম না। জায়দা ইমাম হাসানের দ্বিতীয় স্ত্রী এবং মাইমুনা ওই মদিনার দরিদ্র অধিবাসী। এরা আমার কাছে কি পুরস্কার চায়? আপনি যা বলিয়াছিলেন সেই পুরস্কার চায়। আমি এদেরকে কি পুরস্কার দিতে চেয়েছিলাম? জায়দাকে পাটরানি এবং মাইমুনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা। জায়দা, তুমি কি তাহলে সত্যি পুরস্কার চাও? হ্যাঁ, আমাকে পুরস্কার দিন। মরণ, জায়দাকে আমার পটরানি করো এবং ওই মাইমুনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। নর্তকীগণ, হ্যালো নাচ আরম্ভ করো।
নর্তকীগণ, তোমরা এখন বিদায় হও। মরণ, যে যে নারী নিজের অর্থের লোভে নিজের স্ত্রীকে পতিকে রক্ষা করে যেতে পারে, সে যদি আমার চেয়েও বেশি অর্থ লোভ পায়, তবে আমাকেও সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আমি আমি জয়দের বিচার আমি নিজ হাতেই করব। মরণ, জল্লাদকে এখানে আনয়ন করো। কোথায় জল্লাদ? হুকুম জাহাপনা, আমাকে কি জন্য ডেকেছেন? ওই মায়ুমুনাকে তুমি হত্যা করে ওর মুন্ড এই দরবারে হাজির করো। চল বুড়ি, মহারাজের হুকুম রক্ষা করে গিয়ে যাও জল্লাদ, ওই বুড়িকে হত্যা করে ওর মুন্ড আমার এই দরবারে হাজির করো। থাক থাক। মহারাজ, এই নিন বুড়ির খণ্ডিত মস্তক। কতক এখানেই রাখো বুড়ির মুন্ড। মরণ, জয়দর সবই হত্যার বিচার আমি নিজ হাতেই করব। জয়দর, সত্যি তুমি পুরস্কার চাও? হ্যাঁ, আমি পুরস্কার চাই। তবেই তুমি পুরস্কারের জন্য প্রস্তুত হও। জগৎ দেখুক এ জিদ কেমন করে এর বিচার করে। মরণ, কেমন বিচার হয়েছে? উত্তম বিচার হয়েছে মহারাজ, উত্তম বিচার হয়েছে। শাবাশ, আসো। ও আল্লাহ, তুমি কি আমাকে এগুলো করার জন্য রেখেছিলে? ও আল্লাহ,
নবীর মোহাম্মদের পরিজন আমার নিজের জীবন হলেও আমি রক্ষা করব। যাও ভাই, তোমাকে আমি ওই আল্লাহর নামে শপথ দিলাম। কুফার সব সাংবাদিকরে তুমি অতি বিলম্বে যাত্রা করবে। যাব হযরত, কিন্তু এই গোলামের শেষ আরজ যেন এই দাসের প্রতি নজর থাকে। আপনারাও সবাই যান, দেখি মুসলিম কি পত্রের জবাব দেয়। সভাসদ বন্ধুগণ, ও আমার অমাত্যগণ, আমি নূর নবী মোহাম্মদকে স্বপ্নে দেখিয়াছি। স্বপ্নে আমাকে বলিতেছে, হোসেন ভাতৃহারা, তাকে তুমি রক্ষা করো। তাই আমি তাকে পত্র দিয়েছি, আজ থেকে এই রাজ্য তাহার, আমরা সকলেই তাহার প্রজা। কিন্তু প্রভু না আসার কারণ কি? আমরা যে তার অপেক্ষায় বসে আছি। বাদশাহ নামদার, মদিনা থেকে শূন্য সমর্থনে হোসেনের প্রেরিত মহাবীর মুসলিম আসিয়াছে। তাকে তুমি সসম্মানে নিয়ে আসো। সভাসদ বন্ধুগণ, ওই প্রভু যখন লোক পাঠিয়েছে, আমরা তাকে প্রভুর ন্যায় মান্য করিব। আসুন প্রভু, আসন গ্রহণ করুন। আমরা যে আপনার অপেক্ষায় বসে আছি। আপনারা এত ব্যস্ত কেন? ওই প্রভুর পক্ষ থেকে আপনাকে আমরা পেয়েছি। আপনি আমাদের প্রভু, কিন্তু প্রভু না আসার কারণ কি? কুফার সমস্ত লোকজন প্রভুর পথপানে চেয়ে আছে। আপনারা ব্যস্ত হবেন না, প্রভুর কিছু অসুবিধা ছিল, তাই অগ্রে আমি এসেছি। আপনারা শান্ত হন, আমি প্রভুকে সমস্ত পত্র দিয়ে জানাচ্ছি। প্রভু, তাহলে অধ্যয় প্রভুকে পত্র দিয়ে জানান, আমরা যে তাহার জন্য ব্যস্ত আছি। আপনারা বসুন, আমি পত্র লিখছি। প্রহরী, এই পত্র নিয়ে এখনই প্রভু হোসেনের দরবারে গমন করো। যথাদেশ। প্রভু, ওই বেঈমান জিত আমাদের রাজ্যে বারবার হানা দিচ্ছে। এবার প্রভু যখন উপস্থিত, বিবেচনা করুন। আমরা কি এতই দুর্বল যে ওই শয়তান এজিদকে দেখে ভয় করব? আসুক ওর মতো শত এজিদ, তাদেরকে যুদ্ধের সমর্থিত শিক্ষা দিব। আপনি আপনার শূন্য নিয়ে রেডি থাকুন, আমি আমার শূন্য নিয়ে প্রস্তুত আছি। প্রভুর আদেশ শিরোধার্য। সৈন্যগণ, শুনলে তো প্রভুর আদেশ। সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে হবে, কাল ওই যুদ্ধে যেতে হবে। চলুন প্রভু, এখন আমরা বিশ্রাম করে গিয়ে।
আপনারা সকলে ওই আল্লাহর নাম ভরসা করে যুদ্ধের জন্য তৈরি হন। কাল সকলেই যুদ্ধ যেতে হবে। চলুন চলুন এখন প্রভু। সবাই বিশ্রাম করি। আসুন প্রভু। এই নিন হযরত, আপনার একখানা পত্র। প্রভু, হ্যালো, আমি নির্বিঘ্নে কুফায় পৌঁছেছি। কুফার জিহাদ আপনার নামে রাজ্য ছাড়িয়ে দিয়েছে। এখানকার লোকজন বড় ধার্মিক। এখন আপনার ইচ্ছা, ইতি সেনাধ্যক্ষ মুসলিম শহর বানু, শুনলে মুসলিম পত্রে কি লিখেছে? কিন্তু নাথ, আমার মন যে কখনো গুহায় যেতে চায় না। আমার মনে হয় কোনো অমঙ্গল ঘটবে। বাবা, আমার মনেও তাই হচ্ছে। সেখানে গেলে হয়তো কোনো অমঙ্গল হবে। না শহর বানু, তুমি জিহাদকে কোনোভাবেই অস্বীকার করো না। জিহাদ নিশ্চয় আমাদের উপকার করবে। চলো আমরা সেখানে যাব। হযরত, আমার বলবার কিছুই নেই। এখন সবই আপনার ইচ্ছে। তবে তাই চলো, আমরা এই মুহূর্তে ওই কুফায় যাত্রা করব। ও কি দুঃখ, আজ এদের অত্যাচারে এই দেশ ছেড়ে চলে যেতে হয়। করো না ওরে তুমি, ওরে রোজায় বসে থাকো তুমি,
ঘরের লেখা অখণ্ড নিয়ে আমরা কুফায় যাবই। শহর বানু, হজরত কাশেম, সখীরা, তোমরা সকলেই কুফায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা এখন এই যাত্রা শুরু হইল। হ্যালো হ্যালো চেক। সৈন্যগণ, তোমরা আল্লাহর নাম ভরসা করে ইমাম শক্ত করো, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এদিকে জিয়াদ তার সমস্ত সৈন্য লইয়া আমাদেরকে সাহায্য করবে। আমরা প্রস্তুত আছি। তবে এই ধরো অস্ত্র। ওরে বেঈমান জাত, বুঝেছি কাফের মাত্রই চতুর। আয়, কে আসবি যুদ্ধে? মুসলিম, আল্লাহর নাম স্মরণ করো, সে দেখো জাত লক্ষাধিক সৈন্য নিয়ে তোমার সাহায্যের জন্য এসেছে। ওরে দুরন্ত ডাঙ্গাবাজ শয়তান জাত, তোর মনে এই ছিল ছলনা করে প্রভু হোসেনকে কার বানানোর চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর কুদরতে হয়নি। বুঝলাম কাফের মাত্রই চতুর। আয়, কে আসবি যুদ্ধে? মুসলিম, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
ওরে বিধর্মী কফের, যা করলে পাষাণ অক্ষরে ক্ষুদিত থাকবে, কিন্তু হয় আর চিন্তা কি? আয় রে দুশ্মন, সৈন্যগণ, মুসলিম আজ মৃত, আর সৈন্য হত্যা হয়েছে। দেখো তার দুই পুত্র কোথায় আছে। যে ওই মুসলিমের দুই পুত্রকে ধরিয়ে দিতে পারবে তাকে 1 লক্ষ মুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যে তাকে গোপন রাখিবে তাকে কাঁদতে। হ্যালো 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 হ্যালো, চলে আসো। ভাই, পিতা যুদ্ধ মৃত, কোন পথে কোথায় যাব? চলো, ওই যে পথ দেখা যায় ওই পথে পালায়। চলো ভাই, হয়তো জিয়াদের লোকজন দেখে ফেলবে। খুব দৌড়িয়ে চলো ভাই। এ আবার কোথায় আসলাম ভাই? না, আর পারছি না। খুব কষ্ট হচ্ছে না ভাই? ওই যে সূর্য উঠছে, চলো আজ আমরা ওই গাছের কুটুলে বসে থাকি, আবার রাত্রি হলে পথ চলবো। তাই চলো ভাই। তোরা কে রে বাচ্চা? আমাকে দেখে তোরা কেন লুকাচ্ছিস? ওই গাছের কোঠরে সাপের কিন্তু অভাব নেই। তোমরা কে? আমাদের মা বাপ নেই, আপনা বড় অনাথ। তোমরা তোমরা কি সেই মুসলিমের নামের মনি? হাই হাই, তাহলে না হলে এত রূপ কার আর হবে? তোমরা তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের মা। আমি আমার এই আঁচলের মধ্যে তোমাদের দুজনকে লুকিয়ে রাখবো। তাহলে মা, আমাদের কিছু উপকার হতো। চিন্তা নেই বাপ, চলো চলো এবার তোমরা দুজনে আমার ঘরে চলো।
খেয়ে দে তোমরা দুজন ঘুমাবে। চলো বাবা। কি দুর্ভাগ্য আমি, আমার চোখে পড়বে কেন, যার হাতে পড়বে এ সেদিন নালে লাল হয়ে যাবে। কোথায় গিয়েছিলে তুমি? আর এসবই কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না তোমার কথা। ওরে তোরা মেয়ে মানুষ, এই জগৎ সংসার তোরা কি বুঝবি? আর যার হাতে পড়বে সে সেদিন লালে লাল হয়ে যাবে। আসল কথাটা কি তাই বলুন শুনি। আরে বুঝতে পারছো না? ওই মুসলিমের দুই পুত্র পালিয়েছে। পালিয়েছে? যে তাদের ধরে দিতে পারবে ওই বর্ষা জিহাদ তাদেরকে 1 লক্ষ মোহর পুরস্কার দিবে। যদি আমার ভাগ্যে হলো এর একটা মোহর ভাঙিয়া তোর অলংকার করে দিতাম, পরে শরীরখানি ওই ডবল পাঁচ পেছে মরে পরে দিতাম। দেখ তো সুন্দরী কত লাভ, আমার ভাগ্যে হবে কেন? হাই হাই, সেই অনাথ শিশুকে ধরিয়ে দিলে দুরন্ত জালাম জিয়াদ তাদেরকে জীবতে রাখবে কি? আরে ওই পুত্র হলো মুসলিমের, মাথা কাটবে রাজার জিয়াদ, তাতে ওরার আমার দুঃখ কি? মাঝখানে থেকে 1 লক্ষ মোহর আমার ঘরে হেঁটে এসেছে। ওই মহারানা আমি চাই না স্বামী, তুমি তুমি ওই কাজে আর যাইও না। আমি আমি তোমার দুটি পায়ে ধরি। তোর হাওয়াগি খবর কি আছে তাই নিয়া ওই নারীর কাছে ধর্মের কথা শুনতে চাই না। ওঠো 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 রানী। বসুন স্বামী, আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা খেতে দাও। কোথায় আমার পুত্রধন? মা মা আমাদের কি জন্য ডেকেছেন? তোমরা যে আমার পুত্র, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। তোমরা তোমরা কি আমার একটি কথা রাখবে বাপ? মা, আমাদের জীবন হলে আপনার কথা রক্ষা করব। তাহলে তাহলে তোমরা দুজন আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো। এই তোমার মাথা হাতে প্রতিজ্ঞা করছি, তুমি যা বলবে আমরা তা পালন করব। তাহলে তাহলে তোমরা দুজন মুসলিমের ওই পুত্রকে রক্ষা করতে হবে। হ্যাঁ মা, আমরা জীবন হলে তা করব। করব। ঠিক আছে, তোমরা এবার যাও।
সময় হলে তোমরা দুজন ভাইকে আবার ডাকবো। ও গো ভাই গো, কি বলিব আর, স্বপ্নের কথা ভাই গো, কি বলিব আর। আজ নিশি স্বপ্নেতে দেখেছি আমি, আবাদান ডাকিতাছে শোনো গো তুমি। ও গো ভাই গো, কি বলিব আর, স্বপ্নের কথা ভাই গো, কি বলিব আর। বাবার দোতালি মা ফাতেমা জননী, হাতুরাইয়া ডাকিতাছে শোনো গো তুমি। ও গো ভাই গো, কি বলিব আর, কাপনের কথা ভাই গো, কি বলিব আর। ও গো ভাই গো, কি বলিব আর, কাপনের কথা ভাই গো, কি বলিব আর। আরে আরে, কে রে তোরা, কাঁদছিস কেন? আমরা মহাবীর মুসলিমের পুত্র, আমাদেরকে মদিনে পাঠিয়ে দিন। আরে মুসলিমের যাদের লাগে আমি সারা দিন রাত পল্লীতে, শহরে, ঘরের কুটুরে, ভাঙ্গা দালানি, স্কুলে, খেলার মাঠে, কত জায়গায় না তোদের খুঁজেছি। আর ঘরে শিকার রেখে আমি ওই বাইরে খুঁজে বেড়াচ্ছি। আমি কি আহাম্মদ? 1 লক্ষ মোহর আমার ঘরে হেঁটে এসেছে। স্বামী, এই অবশ শিশুকে তুমি কিছু করো না স্বামী। আরে আরে দূর হ মাগি, স্বামী হাতের লোককে পায়ে ঠেলে কি এবার এবার তোরা রাত না না স্বামী, সৌরাজ্য কলঙ্কিনী। ও হারেছে রে দেওয়া পারে গো, হাই গো হারে, আমাদের
আরে সরে যা। তোমার হাতে ধরি পায়ে পড়ি তোমারে ছেড়ে দেওয়া মারে গো হাই গো মারে সবাগিনী মায়ে শুলে ওহার কাঁদিবে সবাই গো স্বামী আনবি না? আরে চুপ চুপ, উদ্ধৃতে মাথা কেটে ফেলবো, আর ছাড়বো না। এইভাবেই তোদের নিয়ে আমি সারা রাত বসে থাকবো, আর ওই সকাল হলেই আর পায় কে? স্বামী ওগো স্বামী, তুমি তুমি এই দুই শিশুকে ছেড়ে দাও স্বামী। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলি, আমার ছেড়ে বেলা দাও। বেলা সোনা যা কলম, স্বামী আমার ছেড়ে এক দাও লক্ষ স্বামী। মোহরের দরকার। না না স্বামী, স্বামী বাধায় স্বামী, কোথায় কোথায় আমার পুত্র ধন? তোমরা এসো। ওগো পুত্র, পিতা মুসলিমের পুত্র কখন আপনার হাতে ছেড়ে দেব না। ওরে সাবধান, কেউ আমার কাজে বাধা দিবার আসবি না। কখনো তা হবে না। আমরা জীবিত থাকতে এই অনাথ পুত্র অনষ্ট হতে দিব না। তবে ওই হারামজাদা দেখাচ্ছি। স্বামী, ওগো স্বামী, 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 পুত্র, তোমার তোমার কাজটা তুমি করো পুত্র। বাবা, আমার জীবন থাকতে ওই পিতৃহীন পুত্র দুটিকে অনিষ্ট হতে দেব না। ওরে নেব খারাপের দল, তোরা ওই সবাই জাহান্নামে যাবে। না স্বামী, তবে তবে আর কেন? মুসলিমের পুত্র দুটোকে রক্ষা করতে যায়া আমার আমার দুই পুত্র যে আমার মুখ থেকে চলে গেল। আমার আমার এই প্রাণ থাকতে আমি কিছুতেই এই দুই পুত্রকে নিয়ে যেতে দিব না। ছেড়ে দাও বলছি। ওরে শয়তানি, তুইও তোর ছেলেদের লাগে জাহান্নামে যাবি। যা।
তবে আর কোনো লোকে দেখলে হয়তো আমার এই হাত হতে কেড়ে নিয়ে ওই বাদশার দরবারে যে পুরস্কার লাভ করবে আর হবে না। আমি তাদের মাথা কেটে ওই জিয়াদের দরবারে হাজির করব। আরে আমার মাথায় আগে কাটো, ছোট ভাইয়ের মাথা কাটা থেকে আমি যে সহ্য করতে পারবো না। আরে আমার তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার মাথা আগে কাটো। ওই বড় ভাইয়ের মাথা কাটা দেখে আমি সহ্য করতে পারবো না। তাদের কারোর কথাই শুনবো না। এই দেখ, এই মুহূর্তে আমি তাদের কিভাবে হত্যা করি, মাথা কাটি। হ্যালো, কেউ ওই মুসলিমের পুত্রের সন্ধান দিতে পারল না। এ কি? এ কি? সেই অনাথ দুটি পুত্রকে হত্যা করেছিস? ওরে শয়তান, তুই করেছিস কি? আমার কথা কি ছিল মস্তক কাটিয়া দিবার না জীবন্ত ধরিয়া দিবার? ওরে নরধম, তুই করেছিস কি? ওই স্ত্রীকে আমি হত্যা করেছি, শীঘ্রই আমার পুরস্কার দিন। ওরে পাষণ্ড মূর্খ, তুই করেছিস কি? এককালে 5-5টি লোককে তুই হত্যা করেছিস। ওরে নরধম, যদি ওই মহারাজ এজিদ ছেলেকে জীবন, এই কে কোথায় আছিস? এই নরধম বন্দি কর। আমার পুরস্কার দিন। পুরস্কার কোথায় ঘাতক? ওকে নিয়ে যাও, ওকে নিয়ে ফুরাত কুলের নদীর কুলে হত্যা করে ফুরাত কুলের নদীর কুল রক্তে রঞ্জিত কর। চল বেটা, চল। চলে আসুন।